আপনারা শুনেছেন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা ভেলেন ইলিয়াস কোবরা না, উনি 700 না কত সিনেমা করছে ওগুলো আমি জানি না। তো উনি নামাজ আদায় করতেছেন মসজিদে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, নামাজ পড়ে বের হচ্ছেন, মানুষ ভিডিও করতেছে। তখন বলতেছে, ভাই আমি সিনেমা করছি, যা করছি, এখন দাড়ি রাখছি, নামাজ কালাম পড়ি, মসজিদের খেদমত করি, আমি একটা মসজিদের সভাপতি। ইলিয়াস কোবরা একটা মসজিদের কি সভাপতি। বলতেছে আমি নামাজ পড়ি, আপনারা যারা ভিডিও করতেছেন আপনাদেরকেও নামাজের দাওয়াত দেই, আপনারা আসেন ভাই, নামাজ পড়েন, আল্লাহর ইবাদত বন্দী করেন, এটা আমাদের আসল জীবন। এতদিন যা করেছি, ভুল করেছি, গুনাহের কাজ করেছি, আসুন আপনারা নামাজ পড়েন। তাহলে সিনেমার ভেলেন ইলিয়াস কোবরা পর্যন্ত মানুষকে নামাজের দিকে দাওয়াত দিতেছেন যে ভাই যা করেছি, আসেন নামাজ পড়ি, ভালো হয়ে যায়। আপনারা নামাজ পড়েন, ভিডিও করেছেন, ভালো কথা, এখন চলেন নামাজে যাই। সাংবাদিকদেরকে নামাজের দাওয়াত দিচ্ছেন। ইলিয়াস কোবরার মতো ভেলেন হয়া নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে মানুষকে নামাজের দিকে ডাকতেছেন, আল্লাহর দিকে আহ্বান করতেছেন, আর বলতেছেন অতীতে যা করেছি, ভুল করেছি। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমিরে জামাত শফিকুর রহমান, দুইজন হাতের সাথে হাত মিলাইয়া মুসাফা করতেছেন, কোলাকুলি করতেছেন। সংসদ অধিবেশন শেষে নেতারা কি করে? কোলাকুলি করে, হাসিতে গল্পই আড্ডায় লিপ্ত হয়ে যায়। আর এলাকার ছোট ছোট নেতারা মারামারি করে, জায়গা দখল করে, লাফালাফি করে, টেন্ডারবাজি, চাঁদাবাজিতে লিপ্ত হয়ে যায়, গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। একটু অনির্বিষ হয়ে গেলে একজন আরেকজনের গালি দেয়, দেখে নেব, তোর খবর আছে, নানান কথা বলে, হুমকি ধমকি। এগুলো কেন করা দরকার? ওপর থেকে শিক্ষা গ্রহণ করেন। কি সুন্দর তারা মুসাফা করে, কোলাকুলি করে, একে অপরকে বুকে আলিঙ্গন করে। স্থানীয় পর্যায়ে যদি এরকম এক নেতা আর এক নেতাকে ভালোবাসে, আলিঙ্গন করে, একজন আর একজনের বিয়েতে দাওয়াত দেয়, আনুষ্ঠানিকতায়, চলাফেরায়, সালাম কালাম, ওঠা বসার মধ্যে যদি এই পরিবেশ থাকে, এই দেশে একজন মানুষও রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা হবে না। কোন নিরপরাধ মানুষের এইরকম কাজ হবে না। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা বড়দেরকে দেখে শিখবো ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী যদি পারে বিরোধী দলীয় নেতাকে মুসাফা করতে, কোলাকুলি করতে, আমরা কেন পারবো? কথা কয় না কেন? আমরা পারবো তো ইনশাআল্লাহ। আমরা এই সংসদ অধিবেশন যেভাবে চলতেছে, প্রতিমন্ত্রী যেভাবে আমিরে জামাতকে প্রশংসা করে ভাসিয়ে দিলেন মীর শাহ আলম সাহেব, যে উনি অত্যন্ত নরম এবং বিনয়ী মানুষ, আমি যত দেখতেছি তত মুগ্ধ হয়ে যাচ্ছে, এভাবে তিনি প্রশংসা করলেন। সম্মানিত হাজরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দাওয়াতি কাজ, এটা সকলের দায়িত্ব নেওয়া লাগে। ভালো কাজের দিকে ডাকতে, এদিক শোনেন, মুফতি মুহাদ্দিস হওয়া লাগবে না, বড় আলেম হওয়া লাগবে না, 40 দিন তাবলীগ করে চিল্লা দিয়া আমিরে জামাত হওয়া লাগবে না, আল্লাহ ওয়ালা হওয়া লাগবে না। আপনি ভালো কাজের দিকে ডাকবেন, সবাই ডাকবেন। আজ থেকে নিয়ত করেন যে আমি অন্যায় দেখলে মানুষকে বলবো যে ভাই এটা ভুল, এটা গুনাহ, এটা কইরেন না। আমি যখন নামাজে আসবো, আমার চোখের সামনে যত মানুষ পড়বে সবাইকে আমি বলবো ভাই চলেন মসজিদে যাই। আরে রাগ করুক, আগে তো বললাম, রাগ করুক, গালি দেখ, থাপ্পড়ও যদি মারে তবুও বলবেন। আর কিছু বলার আছে? নবী রাসূলদেরকে মারে বেহুশ করছে। ওই যে নূহ আলাইহিস সালামের দাওয়াতের ব্যাপারে কি বললাম, কানে আঙ্গুল দেয়, কি দেয়? কোন নবী কইছে? নূহ আলাইহিস সালাম। সূরা নূহ তাফসীর করে দেখেন, এতক্ষণ তো তাই বললাম, কি শুনলেন? যে নূহ আলাইহিস সালাম বলেন আমার কওমের মানুষেরা কানে আঙ্গুল দেয়, আমারে দেখে কাপড় দিয়ে মুখ ঢাকে রাখে। কথা কি বলছেন? আপনার দেখে খেরে পালাত লুকাতে পারে, আপনার দেখে ধান করে দরজা লাগাতে পারে, তারপরেও আপনি ডাকবেন। নবী রাসূলেরা করেছে, আমরাও করব। 5 জন মানুষ এক জায়গায় বসে গল্প করতেছে, ওই জায়গায় যা দাওয়াতের কাজ করব। ভাই মসজিদে চল, নামাজ পড়ব, খেলাধুলা করতেছে, ছেলেদেরকে ডাকবো, সবাইকে আমরা ডাকবো। এভাবে ইনশাআল্লাহ আল্লাহর দিকে মানুষকে আমরা আহ্বান করব। পারবো তো ইনশাআল্লাহ? ভালো কাজের কথা বলতে কোনো ধরনের ভয় পাবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর যদি কেউ যদি গালিও দেয়, কেউ যদি খারাপ ব্যবহার করে, মনে করে নেবেন এতে আল্লাহ খুশি হন, সে ধৈর্যটা রাখবেন। দাওয়াত দিতে গেলে কিন্তু আপনার ধৈর্য লাগবে।
দাওয়াতের এদিক খেয়াল করেন, যারা দাওয়াতি কাজ করবে তাদের 5টা গুণ লাগবে। এগুলো নিয়ে আগামী জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। দাওয়াতি কাজ করতে গেলে কয়টা গুণ লাগবে? 5টা গুণ লাগবে। এই 5টা গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি দাওয়াতি কাজ করবেন ইনশাআল্লাহ। দাওয়াতের ব্যাপারে কোরআন সুন্নাহর আলোতে অনেক আলোচনা, অনেক আয়াত আছে, অসংখ্য আয়াতে। নবী রাসূলদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো জাতিকে দাওয়াত দেওয়া। এখন নবী রাসূলেরা নাই, ওলামা ইকরাম এই কাজ করবে। পাশাপাশি আপনাদেরকেও দায়িত্ব নেওয়া লাগবে। সাধারণ মুসলমান যারা আছেন আপনাদেরকে আমলের মাধ্যমে অসাধারণ হতে হবে, আমলের মাধ্যমে আল্লাহওয়ালা হওয়া লাগবে, নেককার হওয়া লাগবে, মুত্তাকি হওয়া লাগবে, আল্লাহর মুখলিস বান্দা হওয়া লাগবে। কথা বোঝেন না? যত বেশি আখলাকওয়ালা, চরিত্রবান, আদবওয়ালা হওয়া যায় তত ভালো। আর এই সমাজে যত বিনয়ী হবেন তত আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দেবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ একটু সম্মান দিয়েছে। ওই যে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলকে পাঠিয়েছেন তারা কিন্তু সবাই মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি তো তোমাকে পাঠিয়েছি সাক্ষী, সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শক রূপে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নির্দেশে তার প্রতি আহ্বানকারী উজ্জ্বল প্রদীপ রূপে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছি নবী গো, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী, সুসংবাদদাতা, ভীতি প্রদর্শক রূপে। আল্লাহর নির্দেশে তার প্রতি আহ্বানকারী উজ্জ্বল রূপে এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। আমাদের নবীকে আল্লাহ বলতেছেন সুবহানাল্লাহ। পৃথিবীর সকল নবী রাসূলরাই মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন, আল্লাহর দিকে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠিয়েছি। তিনি বললেন, হে আমার জাতির লোকেরা, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। আমি তোমাদের জন্য একটি মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি। কওমের মানুষদেরকে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন।